খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 7টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সন্দেশখালীতে এবার আক্রান্ত পুলিশ, অভিযুক্তকে ধরতে গিয়ে ভাঙচুর হলো পুলিশের গাড়ি, গ্রেপ্তার 18 জন। পুলিশের উর্দি খুলে নেওয়ার হুমকির পর তৃণমূলের হারমাদদের এনকাউন্টার করার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। তৃণমূল ছাড়লেন মৌসুম নূর, মমতার দলের রাজ্যসভার সাংসদ ফিরলেন পুরনো দল কংগ্রেসে, ভোটের আগে ধাক্কা শাসক দলে। ভারতে বাবরি মসজিদ, রাষ্ট্রপতির দরবারে পৌঁছে গেল বিস্ফোরক অভিযোগ। জমি হারানোর ভয়, অভিষেক সেবাশ্রয়ের ক্যাম্প ঘোষণার পরই নন্দীগ্রামের স্বাস্থ্য শিবির শুভেন্দুর। লক্ষ্মীর ভান্ডার চাই না, মর্যাদা চাই, দেবের এলাকায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন শতাধিক মহিলা। নন্দীগ্রামে বিস্ফোরক শুভেন্দু, কেন বললেন হিন্দুরা এক না হলে ওপার বাংলার দশা হবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, জানুয়ারিতেই জোড়া সভা মোদির। প্রধানমন্ত্রীর আবাস যোজনায় ঘর পাইয়ে দিতে ফারাক্কায় লজে ডেকে মহিলাকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার বিজেপি নেতা। হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্যকে শুনানির জন্য তলব কমিশনের। গোয়ায় পুলিশি হেফাজতে থাকাকালীন হাসনাবাদের পরিযায়ী শ্রমিকের মৃত্যু। বাংলাদেশি সন্দেহে ওড়িশায় খুন বাংলার শ্রমিক, নিহতের বাড়িতে হুমায়ুন কবির। মনের জোরে এসেছি, অন্যের কাঁধে ভর দিয়ে শুনানিতে এলেন 104 বছরের বৃদ্ধা। শাহের মাস্টার প্ল্যান, মমতার দুর্গ দখলে বিজেপির বড় চাল, তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। সেনার সহযোগিতায় জ্যান্ত পুড়িয়ে মেরেছিলাম হিন্দু পুলিশ অফিসার সন্তোষকে, স্বীকারোক্তি খনি মাহদির। টুকরো মে বানেগা হিন্দুস্তান, কাশ্মীর বানেগা পাকিস্তান, সেলুনে গান বাজানো নাপিত আব্দুল রহমানকে গ্রেপ্তার করল মহারাষ্ট্র পুলিশ। আবার মিলতে চলেছে সবুজ সাথীর সাইকেল, বাংলার 12 লক্ষ পড়ুয়া কবে পাবে। আর নয় জল্পনা, IPL 2026-এ খেলতে পারবেন না মুস্তাফিজুর, KKR-কে কি নির্দেশ দিল BCCI। বিয়ের পয়সা পাওয়া যায়নি, আজকেই ব্যবস্থা করব, আলিপুরদুয়ারে নেতাকে প্রশ্ন জনতার, মুশকিল আসানের ভূমিকায় অভিষেক। আগে তো একসঙ্গে ঘুগনি খেতিস, রচনা অসিতের হাত মিলিয়ে দিলেন কল্যাণ। দিলীপের দিনলিপি বদলে দিলেন শাহ, জানুয়ারিতেই উত্তর দক্ষিণে সভা, 4 মূর্তিকে চাইছেন অনুগামীরা। ভুল করে তৃণমূলে, গলবস্ত্র হয়ে ক্ষমা চাইছি, শিশিরের মন্তব্য, নাটুকে সংলাপ পাল্টা কুণালের। 16তে মহাকাল মন্দির, 18তে বন্দে ভারত স্লিপার, 3 দিনে জোড়া ধামাকা মমতা মোদির। ভোট হলোই না, তার আগে 68 আসনে জিতে গেল বিজেপির জোট। দিল্লিতে তলব করে শ্রমিকের সঙ্গে একান্ত বৈঠক করলেন শাহ, মতুয়া SIR সংখ্যালঘু বুথ, আলোচনা হলো কি নিয়ে। ছেলে রয়েছেন এয়ারফোর্সে, জীবিত অবস্থাতেও তারই মায়ের ঠাঁই হলো মৃতের তালিকায়। কোচবিহারে BLOর আকস্মিক মৃত্যু, তৃণমূল কাঠগড়ায় তুলেছে SRকেই, মানতে নারাজ বিজেপি। বিহারে 20 থেকে 25 হাজারে মিলছে মেয়ে, মুখোশ খুলে গেলেও ক্ষমা চাইলেন না বিজেপি নেতা। শুভেন্দুর জনসভার পরেই মোথাবাড়ির তৃণমূল নেতা বাবলু শেখের নেতৃত্বে বেশ কিছু পরিবার বিজেপিতে যোগদান করল। আপনাদের অনেক চাপে থাকতে হয়, নন্দীগ্রামে দাঁড়িয়ে ঠিক কি বলতে চাইলেন শুভেন্দু। অধিকারী বাবুর মানসিক সমস্যা, সেবাশ্রয়ে হিন্দুত্বের বন্ধাত্ম খোঁচায় শুভেন্দুকে তোপ পাথর। মমতা ক্ষমতায় এলেই বাড়বে চা শ্রমিকদের দৈনিক বেতন, আলিপুরদুয়ারের সভায় ঘোষণা অভিষেকের। এই জয় সনাতনীদের, মোস্তাফিজুর বাদ পড়তেই উচ্ছ্বসিত বিজেপি নেতা সঙ্গীত সোম। এক দেশ এক ভোট করতে দেব না, আলিপুরদুয়ারের সভা থেকে বিজেপিকে আনম্যাপ করার ডাক অভিষেকের। দিল্লি হিংসায় অভিযুক্ত উমর, সার্জিলরা কি এবার মুক্তি পাবেন, সোমে রায় দেবে সুপ্রিম কোর্ট। বাংলায় 220 আসন জয়ের বিশেষ মাস্টার প্ল্যান, শুভেন্দুর নতুন অঙ্কে তোলপাড় রাজনীতি। লাগামহীন দুর্নীতি, পুরপ্রধানের বিরুদ্ধে দলেরই কাউন্সিলররা, ভেঙে গেল গয়েশপুর পুর বোর্ড। কংগ্রেসে গেলেও মৌসুম কাজ করবেন বিজেপির হয়ে, দলীয় সাংসদদের তৃণমূল ত্যাগ নিয়ে দাবি কৃষ্ণেন্দুর। ওটা টেরর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, দুর্নীতি ছাড়া কোনো ধান্দা নেই, তৃণমূলকে বিঁধলেন মিঠুন। বাংলাদেশে পরপর হিন্দু খুন, মোদি জয়শঙ্কর চুপ কেন, এবার প্রশ্ন তুলল তৃণমূল।
সপ্তম পে কমিশন নিয়ে রাজ্যপালের দরবারে সরকারি কর্মীরা, বড় সংঘাতের পথে বাংলা। ওড়িশায় বাংলাদেশি সন্দেহে আক্রান্ত পরিযায়ীরা, পাশে থাকতে সম্বলপুর যাচ্ছেন অধীর। বিজেপি নেতাদের গাছে বেঁধে মারধর করার হুঁশিয়ারি তৃণমূল নেতার, বিতর্ক। বিএলওকে জুতো পেটার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে, থানায় আধিকারিক, পাল্টা আঙ্গুল তুলল তৃণমূল। বালি পাচারে 145 কোটির দুর্নীতি, 60 দিনের মাথায় চার্জশিট পেশ ইডির, জালে 14টি সংস্থা। জেলায় জেলায় স্কুলে স্কুলে অতিরিক্ত ফি বৃদ্ধি, বিক্ষোভে সামিল অভিভাবকরা। বছরের শুরুতে 17 বুলা চৌধুরীর বাড়িতে ফের চুরি, চাঞ্চল্য। নেই রাস্তা, ঢোকেনি গাড়ি, হাসপাতালের খোঁজে জঙ্গল পথে 6 কিলোমিটার হেঁটে মৃত্যু অন্তঃসত্ত্বার। 6 জানুয়ারি বীরভূমে অভিষেক, বাংলাদেশ থেকে ফেরা সোনালীর সঙ্গে হতে পারে সাক্ষাৎ। প্রেসিডেন্টের বক্তব্যের মাঝেই শক্তিশালী ভূমিকম্প, তীব্র কম্পন, মৃত্যু 2, বাড়তে পারে প্রাণহানি। উত্তরপ্রদেশের পর রাজস্থান সরকারও স্কুলে স্কুলে খবরের কাগজ পড়া ও পড়ানো বাধ্যতামূলক করল। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ভুয়ো ভিডিও ছড়িয়ে গ্রেপ্তার, এআই যুগে সত্যি বলে সত্যি কিছু নেই। স্কুলের সামনে ছাত্রীদের ইভটিজিং, প্রতিবাদ করে কুড়ুলের আঘাতে রক্তাক্ত কাকা ও ভাইপো। 6 বছরের শিশু কন্যাকে গণধর্ষণ, ছাদ থেকে নিচে ছুঁড়ে ফেলে খুন, 2 অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে চলল গুলি। ডাইনি সন্দেহে দম্পতিকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগে অসমে গ্রেপ্তার 18। 12 নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, প্রাণ গেল 2 জনের, আশঙ্কাজনক আরো 2। পাড়ায় সমাধানের টাকা লুটে ব্যক্তিগত বিলাসিতা, প্রকাশ্যে তৃণমূলের নজিরবিহীন গোষ্ঠীদ্বন্দ্ব। স্ত্রীর নামে এসআইআর নোটিশ, বিচ্ছেদের আশঙ্কায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু 34 বছরের যুবকের। মদ লাগবে, তিরুপতি মন্দিরের চূড়ায় উঠে বায়না মাতালের, বাধ্য হয়ে মানল পুলিশ, নিচে নামতেই গ্রেপ্তার। অভিষেকের সেবাশ্রয় প্রকল্পে ভয় পেয়েছে, নাম না করে শুভেন্দুকে মেজো খোকা বলে কটাক্ষ রাজীবের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সন্দেশখালীতে এবার আক্রান্ত পুলিশ, অভিযুক্তকে ধরতে গিয়ে ভাঙচুর হলো পুলিশের গাড়ি, এক অফিসার সহ জখম হলেন 3 পুলিশকর্মী। স্থানীয় সূত্রে খবর, বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মুসা মোল্লা আদালতের নির্দেশ না মানায় তার বিরুদ্ধে নোটিশ জারি হয়, কিন্তু সেই নোটিশে সাড়া না দেওয়ায় পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়। শুক্রবার রাত 11টা নাগাদ নয়াজাট থানার পুলিশ তার বাড়িতে গেলে পুলিশের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলার ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাঙচুরে কার ভূমিকা তা জানতে বয়ারমারি 2 পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সন্দেশখালীতে আক্রান্ত নয়াজাট থানার পুলিশ এলাকায় তৃণমূল সমর্থক বলে পরিচিত মুসা মোল্লাকে ধরতে গিয়ে আক্রান্ত হয়েছেন নয়াজাট থানার এক অফিসার সহ 3 পুলিশকর্মী। অভিযোগ, মুসার অনুগামীরা পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে, অভিযুক্তকে গাড়ি থেকেও নামিয়ে নেয় মুসা অনুগামীরা। এর আগে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। এবার সেই সন্দেশখালীতে আক্রান্ত রাজ্য পুলিশ। আবার প্রকাশ্যে বিজেপি বিধায়কের হুমকি, পুলিশের উর্দি খুলে নেওয়ার হুমকি দেওয়ার পর এবার তৃণমূলের গুন্ডা হারমাদদের এনকাউন্টার করার হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। পাশাপাশি ক্ষমতায় আসার পর দলদাস পুলিশের উর্দি খুলে নেওয়ার হুঁশিয়ারি দেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। বিধায়ক স্বপন মজুমদারের বক্তব্য নিয়ে শোরগোল পড়েছে। শুক্রবার সন্ধ্যায় তিনি গোপালনগর স্টেশন সংলগ্ন এলাকায় দলের পথসভায় উপস্থিত হয়েছিলেন। এ বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, স্বপন মজুমদার একজন অসামাজিক, লাইম লাইটে আসার জন্য, বাজার গরম করার জন্য এসব বলছে। আগামী 2026-এর পর ওনাকে খুঁজে পাওয়া যাবে না। পুলিশকে বলবো ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। বিজেপি বিধায়কের এই বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতির সৃষ্টি হতে শুরু করেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপি নেতার এই ধরনের অসামাজিক বক্তব্যকে আগামী বিধানসভা নির্বাচনে প্রচারের হাতিয়ার করতে চলেছে। এর আগেও ওই বিজেপি বিধায়ককে দলের তরফে অসংলগ্ন কথাবার্তা প্রকাশ্যে না বলার জন্য সতর্ক করা হয়েছে, কিন্তু তারপরেও প্রচারের আলোয় আসার জন্য প্রকাশ্য জনসভা থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। গেরুয়া শিবিরের একাংশের মতে আসন্ন বিধানসভা নির্বাচনে স্বপন মজুমদার দলীয় টিকিট নাও পেতে পারেন। সেই বিষয়টি বুঝতে পেরে প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করে দলকে কলুষিত করার চেষ্টা চালাচ্ছেন তিনি পরিকল্পিতভাবে। মৌসুমকে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়ানোর নেপথ্যে ছিলেন শুভেন্দু অধিকারী। 7 বছর আগে শুভেন্দুই ছিলেন মালদহ মুর্শিদাবাদের তৃণমূলের পর্যবেক্ষক। তিনি মৌসুমকে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করাতে নিয়ে গিয়েছিলেন। কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছিলেন 2019 সালের
জানুয়ারি মাসে। 7 বছর পর সেই জানুয়ারি মাসেই তৃণমূল থেকে কংগ্রেসে ফিরলেন রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর। শনিবার তিনি দিল্লির 24 নম্বর আকবর রোডে কংগ্রেস দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পুরনো দলে যোগ দিলেন। মৌসুমের যোগদান কর্মসূচিতে দিল্লিতে উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ তথা সম্পর্কে মৌসুমের দাদা ঈশা খান চৌধুরী। মৌসুম কংগ্রেসে ফিরে আসার পর সাংবাদিক বৈঠকে ঈশা বলেন, ও রক্তে কংগ্রেস রয়েছে। অন্য দলে যাওয়ার ফলে আমাদের পরিবারের মধ্যে বিভাজন তৈরি হয়েছিল। আজকে সব বিভাজন ঘুচে গেল। তৃণমূল ছেড়ে কংগ্রেসে গেলে মৌসুম স্পষ্ট করে দিয়েছেন তার চোখে প্রধান বিরোধী পদ্ম শিবিরে। আর কংগ্রেসের জোট ভবিষ্যৎ কি হবে এ প্রসঙ্গে মৌসুমকে প্রশ্ন করা হলেও প্রবীণ নেতা জয়রাম নিজেই জবাব দিতে চেয়েছেন। তার কথায়, আমাদের উদ্দেশ্য কংগ্রেসকে মজবুত করা। কংগ্রেস মজবুত হলে তবে জোট মজবুত হবে। কংগ্রেস দুর্বল হলে জোটও দুর্বল হবে। কিন্তু সেই জোট কাদের সঙ্গে, বামেদের সঙ্গে নাকি তৃণমূলের সঙ্গে, জয়রাম তার কোনো সুস্পষ্ট জবাব দেননি। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের তীব্র বিরোধিতা করে সরব হল অখিল ভারত হিন্দু মহাসভা। সম্প্রতি দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এই মর্মে একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছেন সংগঠনের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। হিন্দু মহাসভার দাবি, ভারতের মাটিতে কোনোভাবেই একজন আক্রমণকারীর নামে মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মসজিদ নির্মাণের বিরোধী নয়, তবে বাবরি নামের তীব্র বিরোধী। চন্দ্রচূড় গোস্বামী বিধায়ককে আক্রমণ করে বলেন, উগ্র সাম্প্রদায়িকতা ছড়াতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশপ্রেমী মুসলিম হলে ইব্রাহিম খান গাদ্দির নামে মসজিদ করার পরামর্শ দিয়েছেন তিনি। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে এই বিষয়টিকে সরাসরি দেশদ্রোহিতার শামিল বলে উল্লেখ করেছেন হিন্দু মহাসভা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ের ক্যাম্প কথা ঘোষণা করতেই নন্দীগ্রামের তৎপর বিজেপি। সেবাশ্রয়ের পাল্টা হিসেবে সেবাদান কর্মসূচি ও শুভেন্দু অধিকারীর। তবে এই কর্মসূচি পদ্ম শিবিরের ব্যানারে নয়, মহাপ্রভু সেবা সমিতি আয়োজিত মহাপ্রভুর মহোৎসব উপলক্ষে স্বাস্থ্য শিবির করালেন শুভেন্দু অধিকারী। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের সংস্থা এই স্বাস্থ্য শিবির করে। তাদের দাবি, অভিষেকের পাল্টা নয়, তারা দীর্ঘ কয়েক বছর ধরে এই শিবির করছেন। ঘাটালের অজবনগর 2, মোহনপুর, মনসুকা 2 গ্রাম পঞ্চায়েত সহ বেশ কিছু কয়েকটি এলাকার শতাধিক তৃণমূল মহিলা কর্মী যোগদান করলেন বিজেপিতে। বিধানসভা এলাকার বিজেপি কার্যালয়ে তৃণমূল ওই মহিলা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের সংসদীয় এলাকা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূলের শতাধিক মহিলা নাম লেখালেন বিজেপিতে। শুক্রবার বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে তাদের দাবি, লক্ষ্মীর ভান্ডার চাই না, মর্যাদা চাই। দাবি উঠল বেকারত্ব সমস্যার সমাধান ও নারী নিরাপত্তার। সেই সঙ্গে কারো মুখ থেকে এও শোনা গেল, বাংলায় বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 3000 টাকা দেওয়া হবে। নন্দীগ্রামের সভায় হিন্দুত্বের তাস খেলে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় হিন্দুদের উপর চাপের কথা উল্লেখ করে তিনি সাফ জানান, ঐক্যবদ্ধ না হলে পরিস্থিতি বাংলাদেশের মতো ভয়াবহ হতে পারে। জামাত মানসিকতার দুষ্কৃতীদের রুখতে এবং অত্যাচার বন্ধ করতে সমস্ত ভেদাভেদ ভুলে সনাতনীদের এক হওয়ার ডাক দিয়েছেন তিনি। রাজ্য পুলিশকে কাঠগড়ায় তুলে শুভেন্দুর দাবি, গুন্ডাদের বদলে পুলিশকে দিয়েই দমন পীড়ন চালাচ্ছে সরকার। আসন্ন নির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী এই বিজেপি নেতা জানান, গোটা রাজ্যের সনাতনীরা পাশে থাকলে বিজেপি 220টি আসন পার করবে। এপ্রিলের পর রাজনৈতিক পট পরিবর্তনের হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট করেন, তখন পুলিশের প্রতিটি পদক্ষেপের হিসেব নেওয়া হবে। এসআইআর প্রক্রিয়ার মাঝে ফের ভোটমুখী বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানুয়ারির মাঝামাঝি 2 দিনের সফরে বাংলায় আসছেন। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে জোড়া সভা করার কথা তার। আগামী 17 জানুয়ারি উত্তর মালদহে তিনি সভা করবেন। পরদিনই দক্ষিণবঙ্গে তার সভা। আগামী 18 জানুয়ারি হাওড়ায় সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। গত 20 ডিসেম্বর নদিয়ার তাহেরপুরে সভার জন্য বাংলায় এসেছিলেন মোদী, কিন্তু দৃশ্যমানতা কম থাকায় তার হেলিকপ্টার তাহেরপুরে নামতে পারেনি। হেলিকপ্টার ফিরে আসে কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে ভার্চুয়ালি বিজেপি কর্মী সমর্থকদের বার্তা দেন প্রধানমন্ত্রী। তৃণমূলের বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হন। তেমনই রাজ্য পরিবর্তনের ডাক দেন। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও বাংলায় রাজনীতির পারদ চড়ছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে কমিশনের পাশাপাশি বিজেপিকে নিশানা করছে তৃণমূল। রাজ্যের শাসক দলের দাবি, এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষ যে হয়রানির শিকার হচ্ছেন, ব্যালট বক্সে তার জবাব দেবেন ভোটাররা। অন্যদিকে বিজেপির দাবি, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতেই এসআইআর প্রক্রিয়া হচ্ছে, তাই ভয় পাচ্ছে তৃণমূল। রাজনৈতিক চাপানোতরের মধ্যেই গত 29 ডিসেম্বর 3 দিনের সফরে রাজ্যে এসেছিলেন মোদীর ডেপুটি অমিত শাহ। আর বাংলায় এসে তিনি দাবি করেন, এবার পরিবর্তন সুনিশ্চিত, বিজেপি 2/3 আসন পাবে বলেও মন্তব্য করেন শাহ।
আবার গতকাল মালদহের চাচলের সভা থেকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সনাতনী হিন্দুরা একজোট হলে 220 আসন পাবে বিজেপি। শাহ সহ বঙ্গ বিজেপির নেতারা যখন রাজ্যে পরিবর্তন সুনিশ্চিত বলছেন, তখন পরপর 2 দিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সভা করতে চলেছেন মোদী। নতুন বছরে জোড়া সভা করতে এসে মোদী কি বার্তা দেন সেটাই দেখার। মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার বিজেপির পঞ্চায়েত সদস্য। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এসেছে বলে মহিলাকে ফোন করে আধার কার্ড ও ব্যাংকের অ্যাকাউন্ট নেওয়া হয়। এরপরে মুর্শিদাবাদের ফারাক্কার হাজারপুর গ্রামে নিজের লজে ডেকে ওই মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বিজেপির ওই পঞ্চায়েত সদস্য। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বিজেপি নেতার নাম দীপঙ্কর দাস। তার বয়স 32 বছর। তিনি নয়ন সুখ পঞ্চায়েতের বিজেপির নির্বাচিত সদস্য। দীপঙ্করের বাড়ি ফারাক্কার হাজারপুর এলাকাতে। অভিযোগ, শুক্রবার দুপুর নাগাদ দীপঙ্কর দাস অভিযোগকারী মহিলাকে আধার কার্ড নিয়ে হাজারপুর গ্রামে তার লজে ডাকে। দীপঙ্কর তাকে জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার তার নামে ঘর এসেছে। জানা গিয়েছে, অভিযোগকারী মহিলা ওই লজে যাওয়ার পরে দীপঙ্কর তাকে লজের উপর তলায় যেতে বলে। লজের মধ্যে ঢুকতেই মূল গেটের শাটার নামিয়ে গেট বন্ধ করে দেয় দীপঙ্কর। গেটের শাটার বন্ধ করা হলে কেন, সেই প্রশ্ন করতেই সেই মহিলার মুখ চেপে ধরে জোর করে তাকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়। অভিযোগ, সেই ঘরেই তাকে ধর্ষণের চেষ্টা করে দীপঙ্কর। ওই মহিলা জানিয়েছেন, নিজেকে বাঁচাতে প্রাণপণে চিৎকার করার চেষ্টা করেন তিনি। এই সময় বিজেপির ওই পঞ্চায়েত সদস্য তার মুখ চেপে ধরে খুনের হুমকি দেন। কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালান ওই মহিলা। এরপরেই ফারাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। মহিলার অভিযোগ, একজন গ্রাম পঞ্চায়েতের সদস্য আধার কার্ড সঙ্গে নিয়ে আসতে বলেন। আমার সরল বিশ্বাস ও অসহায়তার সুযোগ নিয়ে আমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে আমাকে আমার ইচ্ছের বিরুদ্ধে জোর করে ধর্ষণের চেষ্টা করে। এই ঘটনায় আমি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত এবং ভীষণভাবে আতঙ্কিত। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ফারাক্কা থানার পুলিশ শুক্রবার ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করে। শনিবার সকালে ধৃত দীপঙ্কর দাসকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ। হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্যকে শুনানির জন্য তলব করেছিল নির্বাচন কমিশন। আজ তিনি সাকরাইল বিডিও অফিসের শুনানি কেন্দ্রে হাজির হন। তিনি বলেন, এই গ্রামেই তার জন্ম, পড়াশোনা, বড় হওয়া এখানেই, অথচ তাকে ডেকে পাঠানো হয়। তার অভিযোগ, বিজেপি চক্রান্ত করে এসব করছে, বয়স্ক অসুস্থ মানুষদের হয়রানি করছে, এতে লাভ হবে না। ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, সেই পরিবারের পাশে এবার দাঁড়ালেন স্থানীয় বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। ওই পরিযায়ী শ্রমিক গত 12 বছর ধরে গোয়ায় কাজ করতেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। শুক্রবার রাতেই তার বাড়িতে যান এবং মৃত দেবানন্দ সানা এর মা ও দিদির সাথে কথা বলেন এবং আর্থিক সাহায্য করেন। পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং পুরো বিষয়টি যাতে তদন্তে উঠে আসে তার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলবেন বলেও প্রতিশ্রুতি দিয়ে আসেন বিধায়ক। হাসনাবাদ রামকৃষ্ণপল্লীতে বাড়ি ওই পরিযায়ী শ্রমিকের। গোয়ায় কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে হাসনাবাদ রামকৃষ্ণপল্লীর বাসিন্দার দেবানন্দ সানার। বাংলাদেশি তকমা দিয়ে ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর লাগাতার অত্যাচার, যার জেরে মুর্শিদাবাদের এক শ্রমিকের মৃত্যু পর্যন্ত হয়েছে। অত্যাচারের শিকার তার সহকর্মীরা। এই ঘটনার প্রতিবাদে উত্তাল হয়েছে রাজ্যের রাজনীতি। এই উত্তেজনার মাঝেই জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির পৌঁছে গিয়েছেন নিহত শ্রমিক জুয়েল রানার বাড়িতে। সেখানে গিয়ে জুয়েলের পরিবারের সঙ্গে দেখা করেন হুমায়ুন কবির এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, উড়িষ্যায় প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। তাদের বাংলায় কথা বলার কারণে যদি বাংলাদেশি সন্দেহে আক্রমণ করা হয়, তাহলে এটি একটি বিপজ্জনক প্রবণতা। এই ধরনের অত্যাচার অবিলম্বে বন্ধ হওয়া উচিত। পরবর্তীতে তিনি রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে এবং এই ধরনের বর্বরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। যতবার ভোট ততবার নিজের মতদান। বয়স দেখতে দেখতে 100 কোঠা পেরিয়ে 104-এ পৌঁছেছে। ব্রিটিশ অধীনস্থ দেশ থেকে স্বাধীন ভারত সময়ের চাকায় অনেক কিছু দেখে ফেলেছেন স্বচক্ষে। দেখছেন আজকের এই পোড়া সময়কেও, দেখছেন রাজনীতির দুর্বিপাকে ডুবে থাকা স্বদেশকেও। আজ 104 বছর বয়সী ওই বৃদ্ধাকে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে অন্যের কাঁধে ভর করে যেতে হলো শুনানি কেন্দ্রে। অশোকনগরের শিবানী বসু গলা তুলে বললেন, মনের জোর আছে তাই এসেছি, কাজে এসেছি, যতক্ষণ লাগে লাগুক, কাজ সেরে ফিরে যাব। হাই এসআইআর।